দেখবেন? কার সাথে আসছেন? হাজবেন্ডকে সাথে নিয়ে আসছি। শাকিব খানের ছবি দেখা হয়? হ্যাঁ, দেখা হয়। তুফান মুভি দেখছেন? জি, প্রথম দেখছি, এখন তুফান 2 দেখবো। রাজকুমার? জি, রাজকুমার দেখা হয়েছিল? দেখা হয়েছিল। হ্যাঁ, বরবাদ মুভি কেন দেখতে আসছেন? অনেক ভালো লাগছে প্রথম পর্বটা, তাই দ্বিতীয়টা দেখতে আসছি। টিজার দেখছেন? ট্রেলার টিজার দেখছেন? হ্যাঁ এই দেখে ভালো হ্যাঁ। টিকিট ওই যে হাজবেন্ড নিতেছে। হ্যাঁ, বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন বরবাদ মুভির টিকিট পাচ্ছে না, কারাকারি টিকিট নিয়ে কারাকারি, অবস্থা খুবই খারাপ। দেখতে পাচ্ছেন এই যে টিকিট কাটার জন্য এখন 3টে শুতে, এই যে সিস্টেম নাই, দেখতে পাচ্ছেন কত কষ্ট করে টিকিট পাচ্ছে না দর্শক। এই যে টিকিট পাইছেন? ভাই টিকিট সিরিয়াল লাগাইছি, ভাই সিরিয়াল লাগাইছি। জি জি। আপনি তো গাইমা শেষ। হ্যাঁ ভাই, বরবাদ। এত কষ্ট করে মুভি দেখতে কেন আসছেন? সাকিব খানের ছবি, সুপারস্টার। শাকিব খানের ছবি এই কারণে? জি 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 জি, টিকিট আজকে ছবি দেখেই যেতে হবে? অবশ্যই, ইনশাল্লাহ। আচ্ছা বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ কষ্ট করতেছে মানুষ টিকিট নেওয়ার জন্য। মধুমিতা সিনেমা হলে 3টে শো টিকিট কাটতেছে, দেখতে পাচ্ছেন সবার ডায়লগ একটা জিল্লু মাল দে। 200 কোটি কামাইব, 200 কোটি কামাইব, 200। মেহেদি মিরাজ বাইরে অভিনন্দন, ঈদ মোবারক ভাই। আপনি কোথায় আছেন জানি না, এরকম ছবি ভবিষ্যতে আবার দেখতে চাই। এটাই, এরকম ছবি যদি হয় তাহলে বাংলাদেশে 200 হল থাকলে 1500 হল হবে, 1500। এটা আমি গ্যারান্টি দেব। আর বছরে ভাইয়ে 4টা ছবি ভাই করবো, 4টা ছবি যদি ভাই করে তাহলে হল মালিকরা বাঁচবো। এটাই, তারা সেই সবাই থাকে ঈদে। একদম ধন্যবাদ ভাই। আপনার সাথে বাউন্সার রাখবেন সবটাই, অল টাইম। প্রস্তাব করতে গেলে আপনার সাথে বাউন্সার রাখবেন, সাইডে রেখে আপনি বাইরে যাইবেন। এটাই একটা অনুরোধ আপনার। এই ছবি মুম্বাইতে দেখলে আপনার পাশে অনেকেই লাগবে। এটা 100% আপনারা বলে দিলাম ভাই। আমি আপনারা ভালোবাসি, তার জন্য বললাম। ধন্যবাদ ভাই। এই যে টিকিটের সিরিয়াল, টিকিট কাটার জন্য দেখতে পাচ্ছেন সিরিয়াল দিছে। বরবাদ মুভির টিকিট কাটার জন্য দেখতে পাচ্ছেন সিরিয়াল দিছে ওনারা 3টে শোতে সিনেমা দেখার জন্য। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মধুমিতা সিনেমা হলে মানুষ ছবি দেখে বের হয়ে সবাই আনন্দ উল্লাস করতেছে, দেখতে পাচ্ছেন যারা ছবি দেখে বের হচ্ছে এরা খুবই হ্যাপি, বলতেছে ছবি দেখে টাকা উসুল। তুফান আর বরবাদকে যদি সমান লেভেলে করা হয়, মানে তুফান আর বরবাদের কাহিনী মানে খুবই ভালো লেভেল, এবং তুফান 2 আসছে 2026 সালে আমরা জানি, এবং আরও ফাটাবে। এবং বরবাদ একটা দেখার মতো ছবি, কাহিনী নির্ভর, পয়সা উসুল। জি ভাই, বাংলা দেওয়ার মতো ছবি। এক কথা বাংলাদেশের অ্যাকশন মুভির মধ্যে বেস্ট একটা মুভি, আর এক কথা তামিল মুভির ফিল পাওয়া যায় এটা দেখলে, পয়সা উসুল। মেহেদি ভাই দেখাই দিয়েছে যে না, বাংলাদেশে এই ধরনের ছবি হয়, তামিল ছবির মতো বাংলাদেশেও হয়, যেমন ভায়োলেন্স, যেমন অ্যাকশন। এই মুভিটা এক কথা আউটস্ট্যান্ডিং ছিল। এই মুভিটা শুরু থেকে শেষ পর্যন্ত শাকিব খানকে নিয়ে, এই মুভিটার ভিতরে আপনারা শাকিব খানের শুধু অভিনয়টা দেখবেন, তার অন্যান্য মুভিকে বিট করে এটা টপকে গেছে উল্টা। আপনি যদি শাকিব খানের ফ্যানদের দেখতে চাই, বক্স অফিস ভাঙা দিতে চাই, এই সিনেমা আরো উপরে উঠুক, এটাই দোয়া করি। ঠিক আছে, অনেকেই বলতেছে যে এটা কি তুফানকে অথবা প্রিয়তমাকে বিট করতে পারবে নাকি, না, এটা অবশ্যই তুফান এবং প্রিয়তমাকে বিট করে অন্য লেভেলে চলে গেছে। এটা চাই। এটা ভায়োলেন্স, এটার প্রত্যেকটা মানে ইমোশনাল যে কোনো দিক দিয়ে বলি, এর প্রত্যেকটা ক্যাটাগরিতে 100 ভাগ। এবং এই সিনেমাটা শুরু থেকে শেষ পর্যন্ত শাকিব খান টেনে নিয়ে আছে। তার সাথে উল্লেখযোগ্য কিছু ক্যারেক্টার ছিল, ইতিকা পল, যিশু সেনগুপ্ত, তারাও অনেক ভালো অভিনয় করেছে। কিন্তু এই মুভিতে আমরা বরবাদ 2 চাই। অসংখ্য ধন্যবাদ। এরকম একটা সিনেমা বরবাদ 2 চাই, বরবাদ 2 চাই, বরবাদ 2, এক কথা বরবাদ 2 চাই। জি, অনেক এরকম বানাইতে পারবেন, সুন্দর একটা পার্কও বানাইতে পারবেন এরকম একটা সিনেমা। বহির্বিশ্বে আরো বেশি শাকিব খান সরে যায়, সে গ্লোবাল স্টার, তার মুভি যেন বিশ্বে আরো সরে যায় এবং আমরা সামনে আরো হিট মুভি দেখতে পাবো ইনশাআল্লাহ। অনেকেই বলতে শাকিব খান, আর আমরা মনে করি তার থেকে ভালো কিছুই পাবো, বরাবরই তার থেকে ভালো কিছুই আমরা পেয়েছি। আর তার যে নায়িকা ইন্ডিয়ার, উনি খুব ভালো অ্যাক্টিং করে, ভালোই হবে। আপু কি ছবি দেখছেন? না, আমি দেখবো। হ্যাঁ। কেন বরবাদ মুভি কেন দেখতে আসছেন? আমি শাকিব খানের মুভি দেখতে ভালোবাসি, তাই দেখতে আসছি। শাকিব খানের ফ্যান আপনি? তেমন একটা না, কিন্তু মুভি দেখবো তাই আসছি। হ্যাঁ। প্রিয়তমা দেখা হয়েছিল?
প্রিয়তমা, হ্যাঁ হ্যাঁ প্রিয়তমা। রাজকুমার, না তুফান, না। তাহলে বরবাদ কেন দেখতে আসেন? এবার ঢাকায় থাকা হয়েছে ঈদে, তাই সময় পেলাম। গান দেখছেন না? গান দেখছি। টিজার ট্রেইলার হ্যাঁ মোটামুটি দেখছি সব কিছু। হ্যাঁ না, আমি গত কিছুদিন আগেও সাক্ষাৎকার দেখেছি, রিয়েল এন্টারটেনমেন্টের প্রডিউসার। উনি বলেছে যে আমাদের এই বছরই আগামীতে আরও একটা ছবি, এবং সেটা সাকিব ভাইয়ের সাথেই হবে, এবং হলিউডের নায়িকা নিয়েও ছবি হবে। এই গুজব, এটা সঠিক নয়, উনি হলিউডের নায়িকা নিয়েও ছবি বানাবে। এবং আমি আরেকটা জিনিস এটা বলতে যাচ্ছি, রায়হান রাফি ভাইয়ের কাছে আমরা আশাবাদী, কোরবানি ঈদের তাণ্ডব আমাদের তাণ্ডব ছড়িয়ে দিবে, কাহিনী নির্ভর। আমরা থিম হচ্ছে কাহিনী নির্ভর ছবি হতে হবে, কাহিনী ভালো। উনি কতটুকু শিক্ষিত, যে সাকিব ফ্যান তো প্রায় 70 লক্ষ টাকা, 70 লক্ষ আছে, এরকম মানুষের উনি অশিক্ষিত বলছি। তাহলে আমরা তাকে যদি আমি বলি খানকির বলা, বাংলা ভাষায় মকা দিলাম, আমি একটা অডিয়েন্স, আমারও রাগ আছে তার উপর, তিনি আমাদেরকে অশিক্ষিত বলবো খেলেগা। আমিও তাহলে মারুকে বললাম খানকির ছেলে, দেখি উনি কি করে আমার। ঠিক আছে, তো সাকিবকে আটকে লাভ নাই, সাকিব জানে যে সাকিবের যে শত্রু আছে, কিন্তু আমরা সাকিব আছি তার সাথে। আচ্ছা, দিন শেষে বরবাদ